তাড়াতাড়ি কি? আম্মা, বড় ভাইজান আর আমিনা বুঝুন একটু খাবার নিয়ে যেতেছি। যদি 500 টাকা কামাইতে পারি তাহলে 200 টাকার কারেন্ট ভরবো। সবার সামনে বারবার আমাকে লজ্জার মধ্যে ফেলা। আমার ব্যবহার এখন তোমার লজ্জা লাগে? বড় তো চুরি, আবার বাচ্চা কাচ্চার শখ। ভাগ্য ভালো আপনি না দেখা সাপের উপরে শুইয়া পড়েন নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সত্যের মৃত্যু নেই নাটকের 35 নম্বর পর্বটি তো আপনারা সবাই দেখে ফেলেছেন, কিন্তু এরপর কি হতে চলেছে? 36 নম্বর পর্বে কি গল্পের মোড় ঘুরে যাবে? আর এই 36 নম্বর পর্বটি ঠিক কবে কখন রিলিজ হবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই না টেনে শেষ পর্যন্ত সাথে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আপনাদের প্রিয় নাটকের কোনো আপডেট মিস না হয়। বন্ধুরা, 35 নম্বর পর্বতে আমরা দেখলাম যে গল্পের শুরুতে সালাউদ্দিন দেখা যায় বেশ তাড়াহুড়া করতে। সে নামাজ পড়ে দৌড়ে বাড়ি ফিরছে যেন বাবার আগে পৌঁছাতে পারে। ওদিকে তার স্ত্রী আমেনা তখনও সাজগোজ নিয়ে ব্যস্ত। সালাউদ্দিন শ্যালক সাগর এখানে বেশ মজার এক চরিত্র। সে তার দুলাভাইকে হাসতে হাসতে একটা ধাঁধা জিজ্ঞেস করে, কোন জিনিস শুধু উপরেই ওঠে কিন্তু কখনো নিচে নামে না? সালাউদ্দিনের উত্তর না পারা সাগর বুঝিয়ে দেয় সেটা হলো মানুষের বয়স। বয়স একবার বাড়লে তা আর কখনো কমে যায় না। এখানে দর্শক হিসেবে মনে হয় এই হাসি খুশি ভাবটার আড়ালে পরিবারের বড় কোনো অশান্তি লুকিয়ে আছে। সাগর তার বোন আর দুলাভাই নিয়ে তাদের গ্রামের বাড়ির দাওয়াত খেতে আসে। সেখানে এসেও তার শাশুড়ি একই ধাঁধা দিয়ে মজা করতে থাকে। তবে এই মজার পেছনে সাগরের মনে একটা জেদ আছে। সে মনে করে তার মা সবার সামনে একটু ছোট করেছে, আর এখান থেকে ঘটনার নতুন মোড় শুরু হয়। এরপর আমরা দেখি আলাউদ্দিনকে সে নামাজ পড়ে ফেরার পথে এক অদ্ভুত মানুষের সাথে দেখা পায়। রাস্তার ধারে বসে থাকে সেই মানুষ, বৃদ্ধ মানুষের নাম নান্নু শেখ। সে নিজেকে ফকির বলে পরিচয় দেয়। আলাউদ্দিন তাকে পানি খাওয়াতে চাইলে সে অদ্ভুত শর্ত দেয়। সে জানায় সে কখনো বেনামাজির হাত থেকে পানি পান করবেন না। আলাউদ্দিন যখন তাকে পানি খাওয়ায় তখন সে বৃদ্ধ তাকে সাবধান করতে দেয় এবং সে বলে, সামনে তোমার জন্য বড় বিপদ অপেক্ষা করছে, এখনই বাড়ি যেও না, অন্তত 10 মিনিট অপেক্ষা করো। কিন্তু এখানে আসল প্রশ্নটা জাগে, এই বৃদ্ধ কি সত্যি কিছু জানেন? আলাউদ্দিনের বাবা কথাটাই বিশ্বাস করলে আলাউদ্দিন জেদ করে একাই রওনা দেয়। আর ঠিক তখনই সেই ভয়াবহ কাণ্ডটি ঘটে। একটি বড় গাছের ডাল সরাসরি আলাউদ্দিনের গায়ের ওপর পড়ে। সে ভাগ্যক্রমে বেঁচে গেলেও অনেক আঘাত পায়। এই ঘটনাটি কি আসলে দুর্ঘটনা নাকি কোনো গভীর ষড়যন্ত্র? গল্পের অন্যদিকে দেখা যায় জহির আর তার খালার গোপন পরিকল্পনা। তারা চায় সালাউদ্দিন ও আলাউদ্দিনের পরিবারের মধ্যে বড় কোনো ঝামেলা পাকিয়ে দিতে। খালা খুব দম্ভের সাথে জানায় সে তার স্বামীকে খুব ভালো করেই চেনে, তাকে কবু করার জন্য কোনো বিষয় নয়। আলাউদ্দিন যখন আহত হয় বাড়ি ফেরার পথে, তখন তার মা কান্নায় ভেঙে পড়েন। তিনি সরাসরি দোষ দেন সালাউদ্দিনকে আর তার বউ আমেনাকে। তার ধারণা এই বাড়িতে তারা আসার কারণেই এমন বিপদ ঘটেছে। এমনকি আলাউদ্দিনের বাবাও সেই ফকিরের কথা বিশ্বাস করে সালাউদ্দিনের উপর রেগে যান। এরপর আমরা দেখি এক করুণ দৃশ্য। সালাউদ্দিন আর আমেনা অনেক আশা নিয়ে দাওয়াত খেতে এলেও তাদের সাথে কেউ বসে খেতে রাজি হয় না। অপমানের কষ্টে তাদের বুক ফেটে যায়। এই ঘটনাটি নাটকের মোড় সম্পূর্ণ ঘুরিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে পরবর্তী পর্বে কি হবে? আমাদের বিশ্লেষণ অনুযায়ী 36 নম্বর পর্বতে আমরা দেখতে পারি যে সালাউদ্দিনের বাবা হয়তো সেই রহস্যময় ফকিরের খোঁজে বের হবেন এবং বাড়িতে লুকিয়ে থাকা জহির ও খালার আসল মুখোশ সবার সামনে খুলে যেতে পারে। গল্পের পরিস্থিতি দেখে এটাই সবথেকে বড় সম্ভাবনা মনে হচ্ছে। আপনারা যারা অধীরে আগ্রহে 36 নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি এই পর্বটি আগামী 30 এপ্রিল দুপুর 3টায় রিলিজ হতে পারে অফিসিয়াল ইগল ড্রামা সিরিজ চ্যানেলে। তবে প্রোডাকশন হাউস চাইলে যে কোনো সময় এই শিডিউল পরিবর্তন করতে পারে। আপনার কি মনে হয় পরবর্তী পর্বে কি গল্পর মোড় এইরকম ঘটতে পারে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।